أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا شجرة الزقوم নিশ্চয়ই জাক্কুম বৃক্ষ তোয়ামুল আসিম পাপীদের খাদ্য কালমহলে গলিত তামার মতো ইয়াগলিফিল বুতুন পেটের মধ্যে সেগুলি টকবক করে ফুটতে থাকবে কা গালিয়াল হামিম যেভাবে গরম পানি টকবক করে ফুটে। শাস্তির বিবরণ আল্লাহ তাআলা সরাসরি কোরআনে আমাদেরকে বলছেন। জাক্কুম গাছ এটা আপনারা চিনেন, এটাকে কোনো অঞ্চলে আমার দেশে সেজি গাছ বলে, ফণিমনসা বলে, তারপরে ক্যাকটাস বলে, ইংরেজি বলে ক্যাকটাস। এই গাছটা এরকম সবুজ, তিন শিরা, কাটা কাটা, তিন দিকেই কাটা থাকে এবং একটু খোসা দিলেই সাদা সাদা কষ বের হয়, অত্যন্ত বিষাক্ত। তো এই জাক্কুম গাছ জাহান্নামীদের প্রধান খাদ্য। জাহান্নাম 7টা স্তর, 7তলা বিল্ডিংয়ের মতো, একেবারে তলদেশে এই গাছটা, সেখানে আল্লাহ তাআলা এই গাছটাকে সৃষ্টি করেছেন এবং 7টা দোজখে তার শাখা প্রশাখা এমনভাবে বিস্তারিত যে কোটি কোটি মানুষ তা খাবে, এই ভয়ঙ্কর গাছ। আল্লাহ বলেন এই জাক্কুম গাছ এটা পাপীদের খাদ্য, মুসলমানদের মোমেনদের খাদ্য নয়। গলিত তামার মতো, তেলের গাদের মতো, ইয়াগলিফিল বুতুন পেটের মধ্যে এগুলা ফুটতে থাকবে, টকবক করে ফুটতে থাকবে কা গালিয়াল হামিম যেভাবে গরম পানি টকবক করে ফুটে ওভাবে পেটের মধ্যে ফুটতে থাকবে। আল্লাহ তাআলা বলেন খুজুহু ধরো, ওই আসামিকে ধরো, ফাতিলুহু ইলা সাওয়াল জাহিম তাকে টেনে নিয়ে যাও জাহান্নামের মাঝ বরাবর, এভাবে আল্লাহ তাআলা আদেশ দিবেন। তারপরে সুম্মা সুব্বু ফাওকা রাসি মিনাল আযাবিল হামিম, তারপরে ঢালো তার মাথার উপরে গরম পানির শাস্তি। এগুলি সরাসরি কোরআন থেকে আপনারা শুনছেন। তো এই শাস্তি আল্লাহ তাআলা দিবেন, আল্লাহর সৃষ্টি মানুষ, এই শাস্তিগুলি কারা ভোগ করবে? আপনারা একটু ডানে বামে তাকাইলেই লক্ষ্য করতে পারেন যে এই শাস্তিগুলি কারা ভোগ করবে। আল্লাহর কোরআনকে যারা পিঠের পিছনে নিক্ষেপ করে চলে যাচ্ছে, কোরআনের কথা যারা শোনে না, কোরআন নিয়ে চিন্তা করে না, কোরআন পড়াশোনা করে না, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করে না, সেই মানুষগুলি এই মহাবিপদে পড়বে। এই জাক্কুম গাছ তারা খাবে। তো এই জাক্কুম গাছ খাওয়ার পরে তারপর শাস্তি কি বললেন? ওকে জাহান্নামের মাঝখানে নিয়ে যাও, তারপরে ওর মাথার উপরে গরম পানির শাস্তি ঢেলে দাও। এই মাথার উপরে যে গরম পানিটা ঢালবে এটা গড়াবে না, এটা মাথার, দেখেন মাথার তালুতে একটা ছিদ্র আছে, বাল্যকালে ছিদ্রটা দেখা যায় সব শিশুদের, আমাদের মাথা আছে, এখন দেখা যায় না। এই ছিদ্রটা সেদিন এটা উন্মুক্ত হবে এবং এইখান থেকে গরম পানিটা রগের মধ্যে ঢুকবে, রগের মধ্যে ঢুকে হৃৎপিণ্ডে যাবে এবং হৃৎপিণ্ড যেরকম রক্ত সাপ্লাই করে সারা শরীরে, ওই রকম গরম পানিটা হৃৎপিণ্ডের মাধ্যমে সারা শরীরে প্রবাহিত হবে। ফলে পেটের ভিতরে যা আছে সেগুলি আগে গলে যাবে এবং চামড়াটা শেষে গলবে। এটা সূরা হজের মধ্যে আছে। ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম, আল্লাহ বলেন তাদের মাথায় গরম পানি ঢালা হবে। ইউসারু বিহি মা ফি বুতুনি অল জুলুদ, এবং সেই গরম পানির প্রভাবে তাদের পেটের মধ্যে যা আছে এগুলি সব গলে যাবে এবং শেষ পর্যন্ত চামড়া। এভাবে আল্লাহ তাআলা ভয়ঙ্কর শাস্তি দিবেন। কিন্তু সেই সময় এই শাস্তিতে কোনো মানুষ মারা যাবে না। মানুষের মরণ যে দুইটা, এই দুইটা মরণ পার হলে আর কোনো মরণ নাই। কোরআনের কথা অত্যন্ত চূড়ান্ত কথা। তো এই দুইটা মরণ, দুইটা জীবন, দুইটা বরজাক, দুইটা জন্ম, একটা মানুষের জীবন, এই 8টা পর্ব। আমরা সবাই আল্লাহকে সাক্ষী, রব্বরের সাক্ষী দিয়া আমরা মৃত্যুবরণ করেছি। মৃত্যুর পরে আমরা বরজাক, মৃত্যুর পরে পর্দার আড়ে ঢুকেছি। এই বরজাকে আমরা ছিলাম পিতামাতার পিঠে, পিতার পিঠে আমরা অবস্থান করছিলাম। যেখান থেকে আমাদেরকে বের করা হয়েছে ওখানেই আমাদেরকে মৃত্যুর পরে পিতার পিঠে আমাদের আল্লাহ তাআলা
সংরক্ষণ করেছেন। এই বরজাকে থাকার পরে আমরা এই পৃথিবীতে আসি, এটা জন্ম, জন্মের পরে জীবন উপভোগ করছি, এটি জীবন। তাহলে মৃত্যু, বরজাক, জন্ম, জীবন। এই জীবনের সামনে কি? মৃত্যু। মৃত্যুর পরে আবার বরজাক, পর্দার আড়ালে জগৎ, বরজাকের পরে আবার জন্ম। এই জন্মটা হবে ইসরাফিলের সিংহার ফুৎকারে, হাসরের ময়দানে দ্বিতীয় ফুৎকারে। এই জন্মের পরে দ্বিতীয় জীবন, হয়তো জান্নাত না হয়তো জাহান্নাম। এই 8টা পর্ব মানুষের জীবন। কিন্তু আমরা এমন কতগুলি জিনিস আমাদের মনে ঢুকানো হয়েছে যেগুলির বিপক্ষে এখন কেউ বললেই আমরা মানে চমকে উঠি যে কেন, কেমন করে হতে পারে। আমরা এইমাত্র মারা গেলাম আর একেবারে কয়েক ঘন্টার পরে আবার জীবিত করে ফেলানো হলো মানুষ। তাহলে মারা যাওয়া কি প্রয়োজন ছিল মরার? আপনি এইমাত্র মরলেন, আপনাকে মাটিতে রাখা হলো, এখনই আপনি আবার জীবিত হয়ে গেলেন। মরার পরে বরজাক, যেটা কোরআনে বলেছে, আমি ওরাহিম বরজাকুন ইলা ইয়াউমি ইউবআসুন, পুনরুত্থান দিবস পর্যন্ত তারা এই পর্দার আড়ালে জগতে থাকবে। আমরা সবাই এই বরজাকে, আমরা এটা বরজাক মানেই পর্দার আড়ালে জগৎ। শুধু 2টার নাম কোরআনে পাই, ইল্লিন এবং সিজিন। ভালো যারা তারা উন্নত জায়গায় থাকবে, এবং সিজিন এটা খারাপ জায়গা, জেলখানা, এখানে খারাপ লোকেরা এখানে থাকবে। পৃথিবীর মানুষ 2 দল, মোমেন এবং কাফের, এর বাইরে কোনো দল নাই। মরার পরে ইল্লিন সিজিন, বিচারের পরে জান্নাত জাহান্নাম, এর বাইরে কোনো স্থান নাই। কিন্তু আমরা তো 73 দলের আওয়াজ খুব জোর দিয়ে করতেছি। তো এই জন্য এই বিষয়গুলি আপনারা বারবার আপনাদেরকে বলছি, বোঝার চেষ্টা করেন। এগুলি যেহেতু আপনারা যদি ছোটোবেলার থেকে শুনতেন তাহলে আমার আর এত বলা লাগতো না। কিন্তু এটা আপনাদের কাছেও কেমন লাগছে যে এটা কীরকম হলো? আসলে এটাই সব আল্লাহর কোরআন বলছে, আর আপনাদের বিবেক তো এটা সাক্ষ্য দিচ্ছে। বিবেক তো একটা মানুষের আছে যে আমি এই মরলাম আর আমার একেবারে আবার সাথে সাথে জীবিত করে ফেলাইলো। আর জীবিত মানে কত কথা এর পিছনে আছে। একটা মানুষ জীবিত করা কি সোজা? আল্লাহ প্রথম যেভাবে আমাদের সৃষ্টি করছেন, দ্বিতীয়বার ওইভাবেই সৃষ্টি করবেন। মানে প্রথম দেহের এই ফিজিক্যাল বডি, পদার্থের দেহটা তৈরি হবে, এই দেহের মধ্যে স্পিরিচুয়াল পার্টটা ঢুকবে। এবং এই ছোট্ট যেরকম হাসরের ময়দানে আমার দুনিয়া যেরকম মায়ের পেট থেকে ছোট্ট উলঙ্গ ভূমিষ্ঠ হয়েছে, হাসরের ময়দানে ওইভাবেই আমরা উঠবো। কামা বাদাকুম তাউদুন। এই বড় দেহ নিয়ে মারা যাবে, এই দেহ আমাকে জিন্দা করবে, এই কথাগুলো সম্পূর্ণ ভুল কথা, এগুলি জাল কথা। তো এখানে দেখেন এই বিচারের পরে এই কঠিন শাস্তিগুলি হবে। এগুলি কঠিন শাস্তি, এগুলি বিচারের পরে হবে। বিচারের আগে হালকা শাস্তি হবে, যেটা কোরআন শরীফে আল্লাহ পরিষ্কার বলে, সানুয়াযিবু মাররাতাইন সুম্মা ইউরাদ্দুনা ইলা আযাবিন আযীম, যে আমি 2বার তাকে হালকা শাস্তি দিব, মানে দুনিয়া এবং বরজাখে, জীবনে এবং বরজাখে হালকা শাস্তি। তারপরে 3য়বারে বিচারের পরে তাদেরকে কঠিন শাস্তির দিকে নিয়ে যাওয়া হবে। কোরআনে 2টা আয়াতে এই কথা বলে। ফিরআউন সম্প্রদায় সম্পর্কে বলা হয়েছে, সকাল সন্ধ্যা তাদেরকে তাদের ঠিকানাগুলি দেখানো হবে। ওয়াইয়াউমা তাকুমুস সাআত, এবং যেদিন কিয়ামত অনুষ্ঠিত হবে সেদিন আল্লাহ বলবেন, আযকিরু আলা ফিরআউন আশাদ্দিল আযাব, ফিরআউন সম্প্রদায়কে কঠিন শাস্তির মধ্যে প্রবেশ করাও। তো কঠিন শাস্তি আপনার বরজাকে না। তার কারণ কঠিন শাস্তি দিতে হলে এখন যেরকম দেহের 2টা অংশ একসাথে আছে, এইটা একত্রে না থাকলে কঠিন শাস্তি দেওয়া সম্ভব না। আল্লাহ সব কিছু পারেন, কিন্তু তিনিও তার এক কতগুলি নিয়ম আছে, সেই নিয়মটা তিনিও সেই নিয়মই কাজ করেন। মৃত্যু মানে হলো আমাদের যিনি পৃথক হয়ে যাওয়া, পদার্থের দেহ এবং স্পিরিচুয়াল দেহ, যেটা নফসে মুতমাইন্না, নফসে লামারু, এটা পৃথক। তো এইটা পৃথক থাকাকালীন কঠিন শাস্তি সম্ভব না। এই 2টা একত্রিত এখন আছে, এখন আমাদেরকে আমরা কঠিন শাস্তি ভোগ করতে পারবো, অনুভব করতে পারবো। আবার মরার পরও যখন এই 2টা একত্রিত হবে, তারপর কঠিন শাস্তি। আর যখন এই 2টা পৃথক থাকবে তখন কঠিন শাস্তি হবে না, হালকা শাস্তি হবে। যুগ, আল্লাহ বলেন, যুগ তুমি স্বাদ গ্রহণ করো, ইন্নাকা আনতাল আজিজুল কারীম, নিশ্চয়ই পৃথিবীতে তুমি ছিলে আজিজ, পরাক্রমশালী, তোমাকে কেউ জিজ্ঞাসা করার ক্ষমতা রাখতো না, কারীম, এবং তুমি ছিল অতি সম্মানিত সম্ভ্রান্ত পৃথিবীতে, মহামাতুব্বর। কিন্তু এখন এইটা খাও, এই জাক্কুম গাছ খাও, মাথায় গরম পানি ঢালা হবে, তারপরে সাবরাক গাছ,
এই যে আজকে নামাজ ইল্লেমান দড়ি, এই দড়ি হলো কাঁটা, একটা কাঁটাওয়ালা বৃক্ষ। এটা যদি সবুজ থাকে তাহলে উঠে খায় এই কাঁটাটা, আর যদি শুকিয়ে যায় তো এমন ভয়ঙ্কর কাঁটা সৃষ্টি হয় যে এর কাছে কোনো প্রাণী যায় না। এই সাবরাক দড়ি এটা খেতে দেওয়া হবে জাহান্নামীদেরকে। গলায় এই কাঁটাগুলি বিঁধবে, গলাকে আটকাই ধরবে। ইন্না হাযা মা কুনতুম বিহি তামতারুন, ইহা ওই সব জিনিস যেগুলি নিয়ে তোমরা পৃথিবীতে সন্দেহ পোষণ করতেছিলে। এগুলোর ইয়াকিন থাকলে সে তো অন্যায় করবে না। এগুলোর উপরে যাদের সন্দেহ তারাই পাপ করবে। আল্লাহ বলেন পৃথিবীতে তোমরা এই বিষয়গুলি, এই বস্তুগুলি, এগুলির প্রতি তোমরা সন্দেহ পোষণ করতেছিলে, এ হলো পাপীদের কথা। এখন আসেন, ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন, নিশ্চয়ই যারা মুত্তাকিন, যারা আল্লাহকে ভয় করেছে, যারা নিজেকে রক্ষা করেছে, নিজেকে যারা পাপ থেকে দূরেছে, ওয়ার্ড অফ ইভিল, মন্দ থেকে যে নিজেকে দূরে রেখেছে, সে হলো মুত্তাকিন। ফি মাকামিন আমিন, সে নিরাপদ স্থানে থাকবে, সে নিরাপদ স্থানে থাকবে। তো দেখেন, মুত্তাকিনের বৈশিষ্ট্য হলো যে সে মন্দ থেকে দূরে থাকে। মুত্তাকিন মানে এই না যে আমরা সুন্দর একটা পোশাকে সজ্জিত হলাম, কিন্তু বর্তমান সমাজে এটাই মনে করা হয়, ভালো লেবাস, পোশাক, জামা, পাগড়ি সুন্দর হলে মুত্তাকিন। কিন্তু মুত্তাকিন মানে মন্দ থেকে দূরে থাকা। এই মুত্তাকিন যে নিরাপদের স্থানে থাকবে, সেখানে কোনো বিপদ আপদ নাই। ফি জান্নাতে উয়ুন, তারা বাগানের মধ্যে অবস্থান করবে, এবং উয়ুন এবং ঝর্ণা, প্রবাহিত ঝর্ণার মধ্যে থাকবে, সেখানে পানির কোনো সমস্যা থাকবে না। আর ইয়ালবাসুনা মিন সুনদুসিন ওয়া ইস্তাবরাকিন মুতাকাবিলিন, এবং তারা পরিধান করবে চিকন রেশম এবং মোটা রেশম। আমরা সাধারণত চিকন সুতার কাপড়টা উপরে পরি এবং মোটা সুতার কাপড়টা আমরা নিম্ন দেশে পরি দেহে, তাই না? এটা আল্লাহ বলছে যে জান্নাতেও তারা সুন্দুস মানে চিকন রেশম, বারিক রেশম, আর ইস্তাবরাক হলো মোটা রেশম, অর্থাৎ দেহের উপরিভাগে তারা চিকন রেশমের জামা পরবে এবং দেশের নিম্নাঙ্গে তারা মোটা রেশমের কাপড় পরবে। মুতাকাবিলিন, এবং এগুলি এই পোশাক পরে তারা সামনাসামনি বসবে, সামনাসামনি গদিতে বসবে, বন্ধু বান্ধব নিয়ে আপনি বসবেন, আপনার সহধর্মিণীদেরকে নিয়ে বসবেন, আনন্দে আপনি সেখানে বসবেন, এবং গেলমানরা আপনাদের জন্য সব কিছু ফল মূল, শরাব, দুধ, মানে মধু, যা কিছু আপনি মনে করেন আপনাকে সেখানে তারা এগুলি নিয়ে হাজির হবে। আল্লাহ বলেন কাযালিকা, এইভাবেই যাওয়াজনাহুম বিহুরিন ঈন, আমি বিবাহ দিব তাদেরকে সুন্দর চক্ষু বিশিষ্ট নারীদের সাথে। সুন্দর চক্ষু, যাদের চক্ষু দেখলে আপনার প্রাণ জুড়িয়ে যাবে, হুরুন ঈন, সুন্দর চক্ষু বিশিষ্ট নারীদের সাথে আমি তাদের বিবাহ দিয়ে দেব। ইয়াদউনা ফিহা বিকুল্লি ফাকিহাতিন আমিনিন, তারা ডাকবে তাদের খাদেমদেরকে, সেবকদেরকে ডাকবে, ফিহা ওই জান্নাতের মধ্যে, বিকুল্লি ফাকিহাতিন সব ধরনের ফল নিয়ে, আমিনিন নিরাপদ, কোনোটা খাইলে আপনার ক্ষতি হবে না। দুনিয়াতে আমরা ডাক্তার বলছে এই ফল খাবেন, ওটা না, এটা খাবেন, ওইটা খাবেন না, বলছে আমিনিন নিরাপদ, আপনি সব ধরনের ফল সেখানে আপনি নিরাপদে ভোগ করবেন। লা ইয়াযুকুনা ফিহাল মাউতা, সেখানে তারা কোনো মৃত্যুর স্বাদ গ্রহণ করবে না। জান্নাতে প্রবেশ করার পরে মৃত্যুর স্বাদ তারা গ্রহণ করবে না, ইল্লাল মাউতাতাল উলা, ওই যে পিছনের মৃত্যু, এটা ছাড়া। এই উলা মানে অনেকে কছেন প্রথম মৃত্যু, প্রথম মৃত্যু না, আমরা তো দ্বিতীয় মৃত্যুভাবে ভেসে যাব, এই জন্য এটা তর্জমা হবে পূর্ববর্তী মৃত্যু। কথা বলতে পারছেন? এগুলো আপনারা দেখবেন, এই যে তর্জমা, বিভিন্ন তর্জমাগুলি আপনাদের কাছে আসে, দেখেন অনেক বড় লোকে যে তর্জমা উলা মানে প্রথম মৃত্যু। তো প্রথম মৃত্যুর পরে তো আমরা বরজাকে গেছি, তারপর জন্ম হয়েছি, তারপর জীবন, দ্বিতীয় মৃত্যুর পরে আমরা জান্নাত জাহান্নামে যার যা ঠিকানা সেখানে সে যাবে। তাহলে এখানে মাওতাতাল উলা মানে পূর্ববর্তী মৃত্যু, যে আমরা আর কোনো মৃত্যুর স্বাদ গ্রহণ করবো না, ইল্লাল মাওতাতাল উলা, পূর্ববর্তী মৃত্যু ছাড়া। ওয়াকাহুম আযাবাল জাহিম, এবং রক্ষা করবেন তাদেরকে আল্লাহ তাআলা
জাহিমের শাস্তি থেকে। এই যে ওয়াকাহুম আর এই যে মুত্তাকি একই মাদ্দা, মানে শব্দমূল একই। জাহিম থেকে তাকে আল্লাহ বাঁচাবেন, আর মুত্তাকিন মানে আপনি দুনিয়ায় অপরাধ থেকে নিজেকে বাঁচান, রক্ষা করে চলেন। এই ওয়াকা এটার যে শব্দমূল আর মুত্তাকি একই শব্দমূল। ওয়াকাহুম আযাবাল জাহিম, আল্লাহ তাআলা তাকে, জাহিম একটা দোজখের নাম, এই জাহিমের শাস্তি হতে তাদেরকে আল্লাহ রক্ষা করবেন। ফাদলাম মির রাব্বিকা, আল্লাহ বলেন এগুলি সব আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য এটা অনুগ্রহ। এই আমরা যা মেহনত করছি, এই মেহনতে জান্নাতের কোনো কিছু ক্রয় করা সম্ভব না। সারা জীবন আমরা যা মেহনত করছি, এই মেহনতের বিনিময়ে আমরা জান্নাতের কোনো একটা বস্তু, আমরা মনে একটা পেয়ালা কেনারও আমাদের মানে আমাদের ন্যাকামল হয় না। এই জন্য ফাদলাম বলা হয়েছে, যেটা আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ, তিনি ইচ্ছায় তোমাদেরকে দান করবেন। যালিকা ওয়াল ফাউজুল আযীম, এবং এটাই হচ্ছে সবচাইতে বড় জয়যুক্ততা। আমরা যদি ওখানে পাশ করি তাহলে এটা সবচাইতে বড় জয়যুক্ততা। আল্লাহ বলেন ফাইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিকা, নিশ্চয়ই আমি এই কোরআনকে সহজ করে দিয়েছি আপনার ভাষায়, আপনার মাতৃভাষা, এই ভাষায় আমি কোরআনকে সহজ করে দিয়েছি। লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, যাতে করে তারা এই কোরআনের সাহায্যে উপদেশ গ্রহণ করতে পারে। আপনার যে ভাষা ওদেরও সেই ভাষা, আপনি যেখানের মানুষ ওরাও সেখানের মানুষ, কাজে আপনার ভাষা আমি এই কোরআনকে সহজ করে দিয়েছি যাতে তারা উপদেশ গ্রহণ করতে পারে। ফারতাকিব, অতএব আপনি অপেক্ষা করুন। ইন্নাহুম মুরতাকিবুন, তারাও অপেক্ষমান থাকলো। তারা যাই বলছে আপনি অপেক্ষা করেন, ফলাফলটা দেখতে পাবেন। ফারতাকিব, আপনি অপেক্ষা করুন। ইন্নাহুম মুরতাকিবুন, তারাও অপেক্ষমান থাকলো। তারা মৃত্যুর পরে হাসরের ময়দানে উঠবে, বিচার হবে, তারপর তারা ফলাফল দেখতে পাবে যে কে কি পাচ্ছে।